ঘাটালের বিদায়ী সাংসদের মুখে জয় শ্রীরাম মন্দিরে দিলেন পুজো। বুধবার সারা দেশে পালিত হয়েছে রামনবমী, বাদ যায়নি পশ্চিম মেদিনীপুরও। সেই রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হয়েছে ভগবান রামের পূজা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন ঘাটালের বিদায়ী সাংসদ ও এইবারের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই দেব দিলেন ভগবান শ্রীরামের পূজা ও দিলেন জয় শ্রীরাম ধ্বনি। তার পছন্দ জয় শ্রীরামই। এদিন সকালে ঘাটাল শহরের কুশপাতায় রাম মন্দিরে যান দেব। সেখানে গিয়ে জয় শ্রীরাম বলতে বলতে সোজা মন্দিরে ঢুকে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী। ধূপ জ্বালিয়ে রাম পুজো করে কপালে তিলক পরে মন্দিরের বাইরে জনসংযোগ সারেন দেব। উপস্থিত মহিলাদের সঙ্গে খোশ মেজাজে কথা বলতেও দেখা যায় তাকে। সকাল 11টার চড়া রোদে রাম মন্দির থেকে শুরু হয় রামনবমীর মিছিল। সেই মিছিলে তৃণমূল সমর্থক নেতৃত্বরা থাকলেও দলীয় স্লোগান ছিল না। কুশপাতার একাধিক পল্লীতে হেঁটে দেব যান ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত রামনবমীর পুজোয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ঠাকুর কারো একার হতে পারে না। তিনি আর কি বললেন, আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একজন ব্যবহার করে বলে তো তার নয়, ঠাকুর তো কারো একা করতে পারে না। এবং আমার মনে হয় আমাকে ছোটোবেলা থেকে বাবা মা যা শিখিয়েছে, বড় হয়ে যা বুঝতে পেরেছি, থেকে ধর্ম শান্তি বাড়ে। ধর্মই হচ্ছে সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলা, এটা একটা ধর্মের ব্যাপার। আসলে জনপ্রতিনিধির কাজটা কি, সমস্ত শ্রেণীর মানুষের, হিন্দু বা মুসলিম সবাইকে বাঁচিয়ে রাখা, আগলে রাখা, তাদেরকে ভালো রাখা। আমরা যারা জনপ্রতিনিধি তারাই যদি সমাজটাকে ভাগ করে নিই যে না এটা আমাদের, আমরা পুরো হিন্দুত্ব করবো, এটা সেটা একটা জনপ্রতিনিধির সাজে না, একটা মন্দিরে মহারাজের সাজে। সে 24 ঘন্টা সারা বছর পুজো পাঠ নিয়ে থাকে, কিন্তু একটা জনপ্রতিনিধি তো মানুষের কল্যাণ নিয়ে থাকে। সে একটা এরিয়াতে যেই দলেরই হোক না কেন, সে শুধু এটা বলতে হবে কি আমার কি শুধু হিন্দুরাই আছে, অন্য কোনো ভোটার নেই, সমস্ত ভোটাররা আছে। কিন্তু আমার মনে হয় যে কোনো জনপ্রতিনিধির শুধু একটা ধর্মকে সামনে রেখে সব কিছু করে, সেটা আমার কোথাও যেন মনে হয় যে না, আমি সেটা প্রথমদিন থেকে করিনি। আমি জানি না এটা কী হবে। আমি এইটাই বার্তা দিতে চাইছিলাম যে সমাজকে যে ভাগ করে দেওয়া হয়। আমি ইফতার পার্টিতেও তো গেছিলাম, আমি যখন ইফতার পার্টিতে যেতে পারি তো রামনবমী থেকে আমি যেতে পারি। আমার হচ্ছে জনপ্রতিনিধিদের সমস্ত ধর্মকে নিয়ে চলা উচিত, সমস্ত ধর্মকে সম্মান করা উচিত। এবং সেটাই আমি তোমাদের মাধ্যমে বলতে চাইছি যে ধর্ম মানুষকে বাঁচাতে শেখায়, ধর্ম মানুষকে আঁকড়ে রাখতে শেখায়, ধর্ম মানুষকে শান্তির বার্তা দিতে শেখায়। কোনোদিনও একটা লাইনই আছে আমাদের, মজহব নেই শেখাতা আপস মে প্যার রাখনা, তো আমাদের মজহবে শেখায় না যেই ধর্মেই হোক। তো আমি রামনবমীর সমস্ত রাম ভক্তদের, শুধু আজকে বাংলা বা আমাদের দেশে নয়, বিদেশেও অনেক রাম ভক্তরা আছে, সব রাম ভক্তদের শুভেচ্ছা। যেন আমরা সবাই শান্তিতে থাকি, যেখানেই থাকি না কেন ভালো। কালকে হিরণ আজকে এসেছিল, হিরণ আচ্ছা আমাদের কথা বল, জনপ্রতিনিধি মানে ইলেকশন আমরা কে মাছ খাচ্ছে, কে মাংস খাচ্ছে, কে কী কাপড়, এইটা কি টপ পাওয়া উচিত? ভক্তি তো মনের মধ্যে থাকে। কথার কথা হচ্ছে, আমি যেটা বলছি এটা টপিক হলো আজকে তুমি আমার সঙ্গে কোনো উন্নয়নে লড়তে পারছি না, কী করছি সেটা নিয়ে। ওইদিকে আমরা দেখি প্রধানমন্ত্রীকে মাছ খাওয়া নিয়ে চলে যাচ্ছে, কে কী করছে, কে কী করছে না সেটা নিয়ে। আমার একটাই কথা, যতদিন আমরা মনে রাম রাম করি না কেন, মনের মধ্যে রাবণকে বসে রাখার একটা চেষ্টা চলছে। আমার মনে হয় সেটাকে মানে রাবণকে নিজের মধ্যে থেকে এই যে রোগ, যে হিংসে, সমস্ত রাম ত্যাগ করেছে। আমার মনে হয় কিন্তু রাম রাম করছি যারা বলছি, মনের মধ্যে রাবণকে বসে রেখেছে, মনে রাম রাম মনের মধ্যে রাবণটাকে ভীষণ রাম এমনি সবারই মধ্যে আছে।